যেদিন আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে উঠাবো, দুনিয়ার মধ্যে সুদের কারবার করবা, আমি আল্লাহ তোমার হাতে ধরে বাধা দিব না, ক্ষমতা দিলাম করো করো। কিন্তু তোমার সুদের কারবার আমি আল্লাহ স্বাক্ষর লিপিবদ্ধ করে রাখলাম। যেদিন মানুষগুলা কবর থেকে আমি মালিকের সামনে দাঁড়াবে রে গোলাম, যারা সুদ খায় ঘুষ খায় মানুষের উপর জুলুম করে, আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন, যারা হারামের মধ্যে লিপ্ত আছে, হালাল ধরে না, তারা এমন ভাবে আমি মালিকের সামনে দাঁড়াবে। রাস্তার একটা পাগল যেমনি ভাবে মাতলামি করে, মা চিনে না বাবা চিনে না, কথার ঠিক নাই, চুলমুলো এলো গেল। আল্লাহ বলেন যারা সুদ খায় হারাম খায়, আমি যেদিন আহকামুল হাকিমিন বাদশার বাদশাহ, আমি যেদিন বিচার দিবসের মালিক হব, কোটি কোটি মানুষ হবে আসামি। ওই কঠিন দিনে যারা সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, সমাজের দুর্বল মানুষের উপর যারা জুলুম অত্যাচার করে, আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ এমন ভাবে উঠাবো, পাগলের মতো পাগল। জিন্নাত কারো দেহে আসর করলে যেমন আবুল তাবুল করে, আল্লাহ বলেন এমন ভাবে মানুষগুলা পঙ্গপালের মতো উঠবে। আল্লাহু আকবার কোন। বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন যারা হালাল খায়, যারা পবিত্র খাবার খায়, সমাজের যে সমস্ত যুবকেরা হারামের মধ্যে লিপ্ত হয় না, জানা করে না, ব্যভিচার করে না, আমার যেই সমস্ত মা বোনেরা আম্মা জানেরা বেপর্দা চলা হারাম, পর্দার ভিতরে চলা হালাল, যারা বেপর্দা চলে না, পর্দা করে চলে, স্বামীর কথা মানে, শ্বশুরি মানে, আস্তে কথা বলে, নামাজ পড়ে, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, যে সমস্ত নারীরা তার নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, হারাম কাজে লিপ্ত হয় না, বিবাহর পরে পরপুরুষের সাথে আসক্ত হয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয় না, বিবাহর আগে যুবকদের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ বলেন এমন একটা যুবক আর যুবতী, এমন একজন পুরুষ এবং নারী আমি আল্লাহ হাসরের মধ্যে দাঁড় করাবো। হাসরের মধ্যে দাঁড়িয়ে তারাও আমি আল্লাহর চেহারা দেখবে, আমি আল্লাহও তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবো। বুজুহু ইয়াউমাইযিন নাযিরা। আল্লাহ বলেন হাসরের ময়দানে কোটি 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 মানুষ সেদিন দাঁড়াবে। এক শ্রেণীর মানুষের চেহারা হবে হাস্য উজ্জ্বল, তারা আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো। আর যে সমস্ত মানুষগুলো হারামের সাথে সম্পৃক্ত, অবৈধ কাজের সাথে সম্পৃক্ত, আল্লাহ বলেন আমি আল্লাহও তাদের দিকে তাকাবো না, তারাও আমি আল্লাহর চেহারা দেখতে পারবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল বলেন সমাজের যে সমস্ত মানুষগুলো হারামের সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে সুদের সাথে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবী বলেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, বলেন আমার কথা বুঝতেছেন আপনারা? আদালতেই তাদের হাতে পায়ে শিকল বেঁধে দাঁড় করিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন। যারা বলেছিল খেলা হবে, আমরা তো খেলার মাঠে আছি, কিন্তু তারাই ময়দানের ভিতরে নাই, বলেন ঠিক না বেটে? হ্যাঁ সম্মানিত হাজিরিন, আমরা সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে জমিনে রেখেছেন, আমরা থাকবো। যারা বলেছিল যে আমরা ইঁদুরের গাতাও খুঁজে পারবো না পালানোর জন্যে, তারাই আজকে রামবাবু আর বামবাবুর দেশে পালাতে বাধ্য হয়েছে, বলেন ঠিক না বেটে? আচ্ছা বলেন আল্লাহর জমিনে কথা চলবে কার? আরেকটু জুড়ে বলেন কার? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে, সেই বিষয়বস্তুটা হলো হালাল হারাম সুদ ঘুষ। এটা বড় কঠিন বিষয়। এই বিষয়টায় কথা বললে অনেকেই রাগ করবেন, অনেকের মন বেজার হবে, অনেকেই গুসা হবেন। রাগ করেন বা গুসা হন, এতে আমার কোনো কিছু আসে যায় না।
আল্লাহর কালামে আল্লাহ যা বলেছেন আমি তাফসির করব, ব্যাখ্যা করব, অনুবাদ করব, এতে আমার কোনো কিছু আসে যায় না। বলেন ঠিক না বেঠে? আপনার গায়ে যদি ঘা থাকে লবণের ছিটা বললে একটু জ্বলবেই বাবা, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কার গোলাম? আরেকটু জোরে বলেন কার গোলাম? আমাদের বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, অতীতে 15 বছর যাদেরকে চেয়ারে বসিয়েছিলেন কে? আবার চেয়ার থেকে জুতার মালা পরিয়ে নামিয়েছেন কে? তাহলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সমস্ত ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। আল্লাহর বিধান হলো হারাম খাওয়া যাবে না, কথাটা কার? সুদ খাওয়া যাবে না, কথাটা কার? জেনা বেবিচার করা যাবে না, কথাটা কার? অপরের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, কথাটা কার? চাঁদপুরের এই নদী থেকে বালু তুলে সাধারণ মানুষের ঘরবাড়িকে হুমকির মুখে ফেলে দেওয়া হারাম, এই কথাটা কার? যারা করেছে তারা হলো জাতির দুশ্মন, তারা হলো চাঁদপুরের সাধারণ মানুষের দুশ্মন, তারা হলো আল্লাহর দুশ্মন, ঠিক না বেটে? এরকম একটা গ্রুপ ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, হে নবী, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ যা দিয়েছি সব হলো হালাল, বৈধ। তবে কিছু বস্তু আছে যেগুলো হারাম। এই হারাম বস্তুর কথাগুলো আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। হারাম বস্তুগুলো দলিল আদিল্লার প্রমাণে যেগুলো সাব্যস্ত হয় সেইগুলো হারাম, আর বাকি যত বস্তু আছে হারামের বাহিরে সবগুলা হলো হালাল। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে তিনার সবচাইতে প্রিয় বান্দা যারা, তারা হলো নবী রাসূল। আমার আল্লাহ পাকের সবচাইতে প্রিয় পৃথিবীর সৃষ্টিকুলে যারা আছেন তারাকে বলা হয় নবী এবং রাসূলগণ। নবী রাসূলগণকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বললেন, হে নবী এবং রাসূলগণ, আপনারা নেক কাজ করার পূর্বে আপনারা যে খাবার খান, আপনাদের খাদ্য পানীয় বিষয়গুলাকে আপনারা আগে পবিত্রতা অর্জন করুন। সুবহানাল্লাহ বলেন। আপনারা পবিত্র খাবার খান, আপনারা হালাল খাদ্য গ্রহণ করেন। নবী রাসূলদেরকে আল্লাহ পাকে আদেশ দিচ্ছেন, তারপরে বলছেন যে আপনারা নেক কর্ম করেন। অতঃপর আল্লাহ পাক সূরাতুল বাকারায় ঈমানদারদেরকে বলছেন, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্য থেকে তোমরা হালাল খাবার গ্রহণ করো, সাবধান, হারামের কাছেও তোমরা যেতে পারবে না। বিধানটা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবী রাসূলগণ, আপনারা হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী। আমি আল্লাহ পাক একটা আদেশ দিচ্ছি আপনাদেরকে, আপনারা তো কখনো হারাম খাবেন না, কিন্তু আপনাদের মাধ্যমে আমি আপনাদের উম্মতদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যখন খাদ্য গ্রহণ করেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র হালাল খাবার আপনারা গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া'মালু সালিহাত, এবং আপনারা নেক কাজ করেন, কারণ আপনারা ভালো করেন বা মন্দ করেন, আপনার উম্মতগণ ভালো কর্ম করে বা মন্দ কর্ম করে, সবগুলো কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ জানেনি? আরেকটু জুড়ে বলেন, আল্লাহ জানেনি? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা হালাল রিজিক গ্রহণ করো, সাবধান, হারামের কাছেও তোমরা যেতে পারবে না। যদি সুদ এবং ঘুষ হারাম তোমরা গোপনে খাও, তুমি হয়তো ভাবছো যে সমাজের কেউ হয়তো দেখছে না আমার সুদি লেনদেন। আল্লাহ বলেন, গোলাম, তোমার এই সুদি কারবার, হারাম লেনদেন, জেনা বেবিচার হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের উঁচা জমিনের আইলের পানি নিচে জমিনে নিয়ে আসা, সেটা হলো হারাম। মানুষের পুকুর থেকে রাত্রের বেলা মাছ চুরি করা, গাছের ফল চুরি করা হারাম, মানুষের উপর অত্যাচার করা হারাম। তুমি ভাবছো পৃথিবীর কেউ দেখছে না। আল্লাহ বলেন,
রাত্র করো বা দিনও করো, একজনের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, তিনি হলাম আমি আরশের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার উপরে বিশ্বাস আছেনি? আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন হে গোলাম, যে কাজটা তুমি দরজা বন্ধ করে করো, তোমার মা পাশে আছে, তুমি ভাবছো যে আমার মা তো জানে না। তুমি দরজা বন্ধ করে একটা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো যুবক। তুমি তো ভাবছো যে পাশের রুমে আমার বাবার দরজা বন্ধ, পর্দা লাগানো, আমার বাবা দেখে না। হে আমার চাঁদপুরের যুবক বন্ধু, তোমরা তিনজন মিলে একটা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। হালাল হারাম হয়, চোখের দৃষ্টিও হারাম হয়, হাতের দ্বারাও হারাম হয়। এমন কিছু কথা আছে যে কথাটাও হারাম হয়। এমন কিছু চিন্তা গবেষণা আছে, চিন্তা গবেষণাও হারাম হয়। আছে না নাই? এমন কিছু বস্তু আছে যে বস্তুগুলা হাত দিয়ে ধরা হারাম। এমন কিছু বস্তু কথা আছে যে কথা জবান দিয়া বলা হারাম। এমন কিছু জায়গা আছে যেই জায়গার মধ্যে বাবা পা দিয়ে হেঁটে যাওয়া হারাম। এমন কিছু বস্তু আছে, জিনিস আছে, যে জিনিসগুলা মালিকের চোখ দিয়ে দেখা হারাম। এমন কিছু খাবার পানীয় আছে যেগুলা জবান দিয়ে হাওয়া হারাম। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন গোলাম, জলে এবং স্থলে যা আছে সব কিছু আমি আল্লাহ দেখি। পৃথিবীর আম্মার চোখের মধ্যে পর্দা দেওয়া যায়, আব্বার চোখের মধ্যে পর্দা দেওয়া যায়, পৃথিবীর সমস্ত সমাজের মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, চোখের মধ্যে পর্দা দেওয়া যায়। আকাশের মধ্যে স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে ফাঁকি দেওয়া সম্ভব। সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে বাবা ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ বলেন গোলাম, আমি তোমার এমন মালিক। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। হে আমার চাঁদপুরের সদরের বন্ধু, আমার আল্লাহ বলছেন হে যুবক, তোমরা তিনজন বন্ধু মিলে একটা ঘরের দরজা বন্ধ করে হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। আর তুমি মনে করছো দুনিয়ার কেউ তো দেখে না, কেবলমাত্র আমরা তিনজনই জানি। আল্লাহ বলেন না রে না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার মতো দেখনেওয়ালা জগতে কেউ নাই রে, আমার মতো শুননেওয়ালা কেউ নাই। তোমরা তিন বন্ধু যে দরজা বন্ধ করে একটা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যদিও তোমরা তিনজন, চতুর্থ জন হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন তোমরা তিনজন হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। যেখানে তিনজন, চতুর্থ জনকে চিল্লায়া বলেন। যেখানে পাঁচজন, ষষ্ঠ জনকে। আল্লাহ বলেন আমি কেমন দেখনেওয়ালা, জাননেওয়ালা জানুনি। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি যে রাত্রের গভীরে অবৈধভাবে সুদের কারবার করো, যে ব্যক্তি গ্রহণ করে আর যে ব্যক্তি দাতা এবং গ্রহীতা, দুইজনের মধ্যে একটা চুক্তি হয়, হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেন একজন গ্রহীতা আর একজন দাতা গভীর রজনীতে দরজা বন্ধ করে তোমরা যে চুক্তিবদ্ধ হও, দুনিয়ার কেউ দেখে না, কেউ কিন্তু জানে না। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যেই কথাটা তোমরা জুড়ে জুড়ে বলো সেটা যেমনি ভাবে আমি আল্লাহ শুনি,
যে কথাটা তোমার মনে 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 আছে, কাউকে তুমি বলো নাই। তোমার মনের কথা আম্মাকে বলো নাই, তোমার মনের কথা তোমার আব্বাকে বলো নাই, তোমার মনের কথা অন্তরঙ্গ বন্ধুকেও তুমি কোনোদিন বলো নাই। তোমার মনে এমন কিছু কথা আছে যেই কথা প্রিয়তমা স্ত্রীকেও বলো নাই, আছেনি? আরেকটু জোরে বলেন, আছেনি? হ্যাঁ, আমার মনে মনে অনেক কথা আছে যে কথাগুলো আমি সবাইকে বলি না। আপনাদের মনে আছেনি? আল্লাহ বলেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন জগতের মানুষ গোলাম যেই কথাগুলো জুড়ে বলো সেটা যেমনি ভাবে আমি আল্লাহ শুনি, যেই কথাগুলো তোমার অন্তরে মনে মনে আছে সেই কথাটাও আমি আল্লাহ জানি। আখফা আখফা, যেই কথাটা তোমার মনে এখনো আসে নাই, আগামীকাল তুমি কি বলবে আমি আল্লাহ তোমার মনের অগ্রিম কথাটাও জানি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি গোপনে গোপনে কি এমন হারাম কাজ করো, তুমি দরজা বন্ধ করে কি এমন অবৈধ কাজ করো, তোমার মনের ভিতরে কি এমন অবৈধ জিনিস লুকিয়ে রেখেছো। তোমার মনের ভিতরে খারাপের তামান্না, তোমার মনের ভিতরে কুমন্ত্রণা, তোমার মনের ভিতরে হারাম কাজের দিকে যাওয়ার আগ্রহ প্রবঞ্চনা। আল্লাহ বলেন তোমার মনের ভিতরের কথাগুলো আমি আল্লাহ জানি, যদিও দুনিয়ার কেউ জানে না। তোমার ঘরের পাশে একটা গাছ আছে, গাছের মধ্যে একটা শুকনা পাতা, বাতাসের ধাক্কা লাগার কারণে পাতাটা মাটির মধ্যে যখন পড়ে যায় তার একটা গতিবেগ আছে, একটা আওয়াজ আছে। তুমি তোমার গাছের পাতার আওয়াজটা শুনতে পাও না, বুঝো না আমি তোমার এত বড় মালিক। শুকনা গাছের পাতাটা যখন মাটির মধ্যে পড়ে তার গতিবেগ আরশ আউজিম থেকে আমি আল্লাহ দেখি। পাতাটা মাটিতে পড়লে যে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আরশ থেকে শুনি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন জগতের মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ হালালের রাস্তা বানাইলাম, হারামেরও রাস্তা আছে। তোমাদের জন্য হালাল পবিত্র খাদ্যকে আমি আল্লাহ অনুমতি দিলাম, আর হারাম জিনিস থেকে বাঁচার জন্য আমি আল্লাহ সতর্ক করলাম। ব্যবসা বাণিজ্য করা সেটা হলো হালাল, আর সুদের কারবার করা সেটা হলো হারাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ব্যবসার মাধ্যমে ইনকাম করা হালাল, ব্যবসা করা হালাল, চাকরি করা হালাল, কৃষিকাজ করা হালাল, হালালের মাধ্যমে উপার্জন করা সেটা বড় হালাল। আল্লাহ বলেন গোলাম এই বিধানটা তোমাকে দিলাম, প্রত্যন্তরে আরেকটা বিধান হলো অবৈধভাবে তুমি ইনকাম করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার দেহের ভিতরে যৌবন আমি দিয়েছি, যৌবনের ক্ষমতা দিলাম, সাহস দিলাম, তাড়না দিলাম, তোমার স্পৃহা দিলাম। যৌবন নিয়ে তুমি ইচ্ছে করলে হারাম উপার্জন করতে পারো, ক্ষমতা আছে, আছে না নাই? তোমার দেহে ক্ষমতা আছে, আমি আল্লাহ দিয়েছি স্বাধীনতা। ইচ্ছে করলে তুমি হারাম খেতে পারো, স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে হারাম কাজ করতে পারো, স্বাধীনতা দিলাম। জেনা ব্যভিচার করা হারাম কাজ ইচ্ছা করলে করতে পারো, যৌবনও দিলাম, ক্ষমতাও দিলাম। চুরি করা হারাম কাজ, ক্ষমতা দিলাম, সাহস দিলাম, ইচ্ছে করলে করতে পারো। মানুষের উপর জুলুম করতে পারো, ক্ষমতা দিলাম, সাহস দিলাম, স্বাধীনতা দিলাম। কিন্তু স্বাধীনতা দিলাম বলে বান্দা তুমি করতে পারবে না, সেটা হারাম। বান্দা সেটা যেমনি ভাবে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ, তদ্রূপভাবে বৈধ পন্থায় হালালটা অর্জন করা আমি আল্লাহ পাকের আদেশ। আল্লাহু আকবার কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন জেনা ব্যভিচার হালাল না হারাম? মানুষের উপর জুলুম করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? মানুষের জমিন থেকে চুরি করা হালাল না হারাম? মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা, এটা হালাল না হারাম? আল্লাহ বলেন গুলাম 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 গুলাম, তুমি তো মনে করছো যে দুনিয়ার কেউ দেখে না, বুঝে না। আমি গভীর রজনীতে চুরি করেছি, আমি ডাকাতি সন্ত্রাসী করেছি, জুলুম করেছি। আল্লাহ বলেন গোলাম রে, আমি এত বড় দেখনেওয়ালা,
ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। যুবক বন্ধু, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে 32টা সাগর মহাসাগর আছে। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। বঙ্গোপসাগরের গভীরতা হলো 4 কিলোমিটার। এভারেস্ট পর্বতমালার উচ্চতা হলো 9 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের 11 কিলোমিটার গভীরের তলদেশে একটা পাথর আছে রে বন্ধু, পাথর। পাথরের নিচে কিছু পোকা বসবাস করে, ছোট ছোট পোকা, দেখা যায় না। আল্লাহ বলেন, গুলাম আমি কেমন শূন্যওয়ালা দেখনেওয়ালা জানুনি? সাগর মহাসাগরের পাথরের নিচে যে ছোট্ট একটা পোকা আছে রে, পোকাটার যখন পেটের মধ্যে খিদা লাগে তার জবান দিয়ে আমি মালিক রে একটা ডাক দে। সাগরের পারের মানুষগুলা পোকার আওয়াজ শুনে না, দেখতেই পায় না। আল্লাহ বলেন, আমি এত বড় দেখনেওয়ালা শুননেওয়ালা গুলাম আমার আরশ আযীম থেকে 9 কিলোমিটার 11 কিলোমিটার গভীর সাগরের তলদেশের ছোট্ট পোকার জবানের আওয়াজটাও শুনতে পায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, আমার চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। তবে হ্যাঁ শুনাম, আমার বিধান ব্যবসা হালাল, সুদ হারাম। যদি আমার বিধান লঙ্ঘন করে তুমি সুদের কারবার মধ্যে তুমি যুক্ত হও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ফায়সালা শুনে নাও। যেদিন আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে উঠাবো, দুনিয়ার মধ্যে সুদের কারবার করবা, আমি আল্লাহ তোমার হাতে ধরে বাধা দিব না, ক্ষমতা দিলাম করো করো। কিন্তু তোমার সুদের কারবার আমি আল্লাহ স্বাক্ষর লিপিবদ্ধ করে রাখলাম। যেদিন মানুষগুলা কবর থেকে আমি মালিকের সামনে দাঁড়াবে রে গুলাম, যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, যারা হারামের মধ্যে লিপ্ত আছে, হালাল ধরে না, তারা এমন ভাবে আমি মালিকের সামনে দাঁড়াবে। রাস্তার একটা পাগল যেমনি ভাবে মাতলামি করে, মা চিনে না, বাবা চিনে না, কথার ঠিক নাই, চুলমুলো এলো গেল। আল্লাহ বলেন, যারা সুদ খায়, হারাম খায়, আমি যেদিন আহকামুল হাকিমিন, বাদশার বাদশাহ, আমি যেদিন বিচার দিবসের মালিক হব, কোটি কোটি মানুষ হবে আসামি। ওই কঠিন দিনে যারা সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, সমাজের দুর্বল মানুষের উপর যারা জুলুম অত্যাচার করে, আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ এমন ভাবে উঠাবো, পাগলের মতো পাগল। জিন্নাত কারো দেহে আসর করলে যেমন আবুল তাবুল করে, আল্লাহ বলেন এমন ভাবে মানুষগুলা পঙ্গপালের মতো উঠবে। আল্লাহু আকবার কোন। বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন, যারা হালাল খায়, যারা পবিত্র খাবার খায়, সমাজের যে সমস্ত যুবকেরা হারামের মধ্যে লিপ্ত হয় না, জানা করে না, ব্যভিচার করে না, আমার যে সমস্ত মা বোনেরা, আম্মা জানেরা, বেপর্দা চলা হারাম, পর্দার ভিতরে চলা হালাল। যারা বেপর্দা চলে না, পর্দা করে চলে, স্বামীর কথা মানে, শ্বশুরি মানে, আস্তে কথা বলে, নামাজ পড়ে, রোজা ছাড়ে না, পর্দা ছাড়ে না, যে সমস্ত নারীরা তার নারীত্ব, সতীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, হারাম কাজে লিপ্ত হয় না, বিবাহর পরে পরপুরুষের সাথে আসক্ত হয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয় না, বিবাহর আগে যুবকদের সাথে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয় না, আল্লাহ বলেন, এমন একটা যুবক আর যুবতী, এমন একজন পুরুষ এবং নারী আমি আল্লাহ হাসরের মধ্যে দাঁড় করাবো। হাসরের মধ্যে দাঁড়িয়ে তারাও আমি আল্লাহর চেহারা দেখবে, আমি আল্লাহও তাদের চেহারার দিকে তাকিয়ে থাকবো। বুজুহু ইয়াউমাইযিন নাযিরা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে কোটি 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 মানুষ সেদিন দাঁড়াবে। এক শ্রেণীর মানুষের চেহারা হবে হাস্য উজ্জ্বল, তারা আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আমি আল্লাহও তাদের দিকে তাকিয়ে থাকবো। আর যে সমস্ত মানুষগুলো হারামের সাথে সম্পৃক্ত, অবৈধ কাজের সাথে সম্পৃক্ত, আল্লাহ বলেন, আমি আল্লাহও তাদের দিকে তাকাবো না, তারাও আমি আল্লাহর চেহারা দেখতে পারবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার?
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন সমাজের যে সমস্ত মানুষগুলো হারামের সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে সুদের সাথে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। নবী বলেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, বলেন আমার কথা বুঝতেছেন আপনারা? যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, যারা লিখে এবং যারা সাক্ষী হয়, কয় প্রকারের মানুষ? যুবকরা বলো কয় প্রকারের মানুষ? হ্যাঁ, সুদি কারবার করতে গেলে 4 প্রকারের মানুষ লাগে। এক প্রকারের মানুষে সুদ দেয়, সে হলো দাতা। আরেক প্রকারের মানুষ সুদ নেয়, সে হলো গ্রহীতা। আরেক প্রকারের মানুষ হলো স্টাম্পের মধ্যে লিখে লেখক, তাকে বলা হয় কাতেবাহু। আরেক প্রকারের মানুষ হলো জামিন হয়, জামিনদার লাগেনি, আরেকটু জোরে বলেন লাগেনি, একে বলা হয় শাহাদাত, সাক্ষী। আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। 4 প্রকারের মানুষের উপরে আমার কামলে ওয়ালা লানত। যেই মানুষটা সুদ দেয় তার উপরে লানত, যেই মানুষটা সুদ নেয় তার উপরে লানত, যেই মানুষটা লিখে তার উপরে লানত, যেই মানুষটা সাক্ষী হয়, জামিন হয়, তার উপরে লানত। কথাটা কার? তবে যে দিল আর যে নিল তারা ফায়দা পাইল, কিন্তু যে ব্যক্তি লিখলো আর যে সাক্ষী হইল তার কোনো ফায়দা আছে? আরেকটু জোরে বলেন ফায়দা আছে? হ্যাঁ, কিন্তু গুনাহ হলো সমান। গুনাহ হলো কি? আল্লাহ রাসূল বলেন যারা 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম বর্তমানে যদি আপনি পরিবর্তন করেন বাংলাদেশের টাকা হবে 300 টাকা। বলেন কত টাকা? নবী বলেন 300 টাকা সমপরিমাণ যদি সমাজের কোনো মুসলমান সুদ খায়, বাইতুল্লাহর কাবা ঘরে নিজের মায়ের সাথে নিয়ে 36 বার জিনা করলে যে গুনাহ তার চেয়ে মারাত্মক। আল্লাহু আকবার। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? আরেকটু জোরে বলেন যাবে? সবচাইতে বড় গুনাহ হলো সুদের গুনাহ। বেনামাজির সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই। আমার আল্লাহ কোনো যারা কুরআন তেলাওয়াত করে না তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই। যারা হজ করে না, হজ ফরজ হওয়ার পরে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে নাই। অন্য কোনো ব্যক্তি যদি আমার আল্লাহর বিধান লঙ্ঘন করে তার সাথে আমার আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করে নাই। সমাজের যে সমস্ত মানুষ 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, সুদ খাবে। এবার প্রশ্ন হলো সুদ কারে বলে? অনেকে মনে করে যে হুজুর আমার কাছ থেকে টাকা নিয়ে ইমুকে তো কি করে, ব্যবসা করে। এটাও তো ব্যবসা, আমি যে টাকা দিলাম এটাও ব্যবসা। কি বলে? অনেকে বলে কি বলে না যে হুজুর এটা আবার সুদ হইল কোথায় থেকে? সুদ বলা হয় সরাসরি আপনি টাকা দিলেন, এই টাকা থেকে কোনো লাভ লস নাই। আপনি 1 লক্ষ টাকা দিলেন, এটার ওই যে ব্যক্তি নিল তার কি নুকসান হলো কি হলো না এটা আপনি দেখবেন না। বছর শেষে 1,30,000, লাখে মাসে 3,000, এটাকে বলা হয় সুদ। ঠিক না বে ঠিক? টাকা দিয়ে টাকা বাড়ানো এটাকে বলা হয় সুদ। আর ব্যবসা বলা হয় কোনো একটা বস্তুর মাধ্যমে আপনি কাপড় কিনলেন, বিক্রি করতেছেন, গাড়ি কিনলেন, ভাড়া দিচ্ছেন, জমি কিনলেন, ফসল করতেছেন, আপনি একটা বস্তুর মাধ্যমে আপনি ইনকাম করতেছেন, এটাকে হয় তিজারত, এটাকে বলা হয় ব্যবসা। যার ভিতরে লাভও আছে, যার ভিতরে লসও আছে, এটা হলো হালাল। আর যে টাকা দিলেন এটার মধ্যে কোনো লস নাই, শুধু লাভে লাভ, এটাকে বলা হয় সুদ। এরকম সুদিওয়ালা সমাজে আছে না নাই? আমার কথা যদি কারো গায়ে লাগে করার কিছু নাই, আমাকে বিষয়বস্তু দিয়েছেন আপনারা, এতে কোনো বেজার নাকি আপনারা? আরেকটু যদি বলেন বেজার। তাহলে এরকম সুদি যদি কেহ তাকে নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ তার চাইতো মারাত্মক। কথাটা বলেছেন কে? তাহলে আমি বলছিলাম বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ বলেন বেনামাজির সাথে আমার কোনো যুদ্ধ ঘোষণা আল্লাহ করেন নাই, বেরোজগারের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন নাই, যারা হজ করে না তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন একমাত্র সমাজে যারা টাকা দিয়ে টাকার বদৌলতে সুদ খায়, আমি আল্লাহ এবং রাসূল একদিকে আর ওই সমস্ত সুদীরা একদিকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার। কোন পারবেননি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য?
আরেকটু জুড়ে বলেন পারা যাবে? আল্লাহ পাক এই সমস্ত সুদি কারবার থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন হে রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন সাবধান, তোমরা সুদের মধ্যে যাবে না। ওকুলু মিনাত তাইয়্যিবা, তোমরা পবিত্র খাবার খাও, কারণ পবিত্র খাদ্যের মাধ্যমে তোমাদের দেহের ভিতরে রক্ত হবে পবিত্র, পবিত্র খাবারের মাধ্যমে তোমাদের দেহের গোশত হবে পবিত্র, পবিত্র খাবারের মাধ্যমে তোমাদের চোখ পবিত্র হবে, তোমাদের জবান পবিত্র হবে রে গোলাম। আল্লাহ বলেন গোলাম, পবিত্র খাবার খেয়ে যদি পবিত্র জবান দিয়ে আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার ডাকের আওয়াজটা আমি মালিকের আরশের মধ্যে ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, সমাজের যে সমস্ত নারী পুরুষ মানুষগুলা পবিত্র খাবার খায়, যারা হারাম খায় না পবিত্র খাবার গ্রহণ করে। আব্বাজান, পবিত্র হালাল খাবারের বর, আমরা যে খাবার খাই আমাদের খাবারের মাধ্যমে রক্ত হয়, গোশত হয়। যারা পবিত্র খাবার খায়, হালাল খাদ্য খায়, তাদের জবান পবিত্র, তাদের কলব পবিত্র, তাদের চোখের পানি পবিত্র হয়। হে আমার যুবক, দুনিয়াতে বহুত কান্না তুমি কাঁদো, মানুষ অনেক কারণে কান্না করে। মানুষ যখন ব্যবসার মাধ্যমে লস খায় তখনও মানুষে কাঁদে, মানুষ যখন রেজাল্ট ভালো করে তখনও আনন্দে মানুষটা কাঁদে, মানুষের যখন কোনো ব্যথা পায়, দুঃখ পায় তখনও মানুষ কাঁদে। আল্লাহ বলেন আরেক প্রকারের কান্না হলো আমি মালিকের মহাব্বতের কান্না। যেই মানুষের চোখের পানিটা পবিত্র হালাল খাদ্য খাওয়ার কারণে, যেই মানুষের চোখটা পবিত্র হালাল খাদ্য খাওয়ার কারণে, যেই মানুষের জবানটা পবিত্র হারাম খায়া জবান নষ্ট করে নাই, যার জবানটা হালাল পবিত্র কত পবিত্র, যার জবানের ভিতরে সুদ ঘুষ মিথ্যা হারাম খাদ্য লাগে নাই, আল্লাহ বলেন গোলাম, তোমার চোখের 2 ফোঁটা পানির কত দাম তুমি জানো নি? তুমি যে দুনিয়ার সংসার করতে গিয়ে গুনাহ করো, গুনাহ সকালবেলা পাপ করো, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে, দুপুরবেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন প্রস্তুত হয়, রাত্রের বেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন প্রস্তুত হয়। তুমি যখন পবিত্র চক্ষু দিয়ে 2 ফোঁটা পবিত্র পানি ফেলো, তোমার পানির কত পাওয়ার, কত ক্ষমতা জানোনি? তোমার জাহান্নামের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে আমি আল্লাহ হাসরের ময়দানে নিভাবো না, নিভবে না। তোমার জাহান্নামের আগুন বঙ্গোপসাগরের পানি দিলেও নিভবে না, তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিলেও নিভবে না, নিবে না। তোমার জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিয়ে আমি আল্লাহ নিভাবো না, নিভবে না। তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়েও নিবে না, নিবে না। হে আমার চাঁদপুরের যুবক বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার যুবক বন্ধু। আমিও তোমার মতো একজন যুবক, তুমিও আমার যুবক বন্ধু। হাতে পায়ে ধরি, চোখের পানির বড় দাম, হালাল খাবারের বড় দাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমার রাসূল বলেন আমার আল্লাহর ভয়ে হালাল খাদ্য খেয়ে যেই মানুষটা চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলবে আল্লাহর ভালোবাসায়, 2 ফোঁটা চোখের পানির আমার আল্লাহ এত পাওয়ার আর ক্ষমতা রাখলেন, হাসরের ময়দানে গোলামের 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহর 7টি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। আজকে তুমি বুঝবা না চোখের পানি তোমার কত দাম। বান্দা যখন তার চোখ থেকে পানি ফেলে, আমরা যদিও কাপড় দিয়ে মুছে ফেলি, আমার আল্লাহ বলেন গোলাম তোর চোখের পানি কুদরতি শিশির মধ্যে আমি আল্লাহ জমা করে রাখি। সুবহানাল্লাহ কোন অদৃশ্য হাতে আমি আল্লাহ আমার কুদরতি শিশির মধ্যে জমা করে রাখি। হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মানুষগুলা যেদিন তার জন্য সাহায্যের জন্য মার কাছে যাবে, মা সাহায্য করবে না। বাবার কাছে যাবে, বাবা সেদিন তার সামনে দাঁড়াবে না।
লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে যেই বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে বসে তুমি হাজার হাজার টাকা বিল উঠাও, যেই বন্ধুকে নিয়ে রাত্রের পরে রাত তুমি তিতাস নদীর পারে বসে আড্ডা দাও, হে আমার যুবক বন্ধু, যেদিন তুমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার মালিক হবেন বিচারক, তোমার যৌবনকালের পাপের কারণে আমার মালিক যেদিন তিনার আদালতে তোমাকে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাবেন, সেদিন তুমি তোমার বন্ধুকে তালাশ করবে। আল্লাহর কোরআন বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু বন্ধুর পাশে আসবে না। ইউবাসসারুনাহুম, যদিও বন্ধু বন্ধুর চোখে চোখ করবে, তারপরও বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ 2 ফোঁটা চোখের পানি নিয়ে গোলামের সামনে এসে দাঁড়াবেন। সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 ফোঁটা চোখের পানি নিয়ে আমার আল্লাহ তার সামনে দাঁড়াবেন। জাহান্নামের আগুন বলবে হাল মিন মাজিদ, হে মালিক আমাকে ছেড়ে দেন। সে হলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারিণী, আমাকে ছেড়ে দেন। আমার খাদ্য হলো অপরাধী মানুষ। উকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নামের খাদ্য হলো মানুষ এবং পাথর। আসামিদেরকে জাহান্নাম গিলে খাওয়ার জন্য বলবে মালিক আমাকে ছেড়ে দেন। আমার আল্লাহ প্রত্যেকটা জাহান্নামের ভিতরে 70টা করে শিকল দিয়ে বাঁধবেন। প্রত্যেকটা শিকলের মধ্যে আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে ধরে রাখবেন। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আমার খাবার দেন। দুনিয়ার যারা সুদ খেত, যারা ঘুষ খেত, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা আম্মা মানে নাই, আব্বা মানে নাই, হারাম হালালের মধ্যে যারা পার্থক্য করে নাই, সুদ ঘুষের মধ্যে যারা পার্থক্য করে নাই, এরকম নাফরমান গুলাকে আমার পেটের ভিতরে দিয়ে দেন। ওই মুহূর্তে আমার আল্লাহ 2 ফোঁটা চোখের পানি নিয়ে জাহান্নামের সামনে এসে দাঁড়াবেন। আমার আল্লাহ কুদরতি শিশি থেকে বের করে 2 ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আমার নবী বলেন জাহান্নামের মধ্যে দুনিয়ার গোলামের চোখের পানি ফেলতে দেরি, ওই গোলাম থেকে 70 কিলোমিটার দূরে জাহান্নামের আগুন যেতে দেরি হবে না। একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন তোমাদের জন্য ব্যবসা হালাল করলাম, আর আমি আল্লাহ সুদকে হারাম করলাম। খাবারের মধ্যে যেমনি ভাবে হারাম আছে, চোখের দৃষ্টির ভিতরও হারাম আছে, আছে না নাই? সেই জন্য আমার রাসূল বলেন 3 প্রকারের চোখ আমার আল্লাহ জাহান্নামে দিবেন না, জাহান্নামের জন্য হারাম। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু দিয়া মুসলমান রাষ্ট্রকে পাহারা দেয়। ও আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু দিয়ে মালিকের বয়ে পানি জরে। ও আইনুম মিন মাহারিমিল্লাহ, যেই চক্ষু দিয়ে কোনো বেগানা সুন্দরী নারী দেখে না, যেই চক্ষু দিয়া মোবাইলের অশ্লীলতা, অলঙ্গপনা, বেহায়াপনা যুবকরা দেখে না, যেই চক্ষু দিয়া নর্তকীর নাচ গান বাদ্য দেখে না, এরকম চোখওয়ালা মানুষটার জন্যে আমার মালিকের জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চোখের জন্য হারাম বস্তু হলো বেগানা নারী, চোখের জন্য হারাম বস্তু হলো উলঙ্গপনা, বেহায়াপনা, চোখের জন্য হারাম বস্তু হলো গান বাদ্য, অশ্লীলতা দেখে। বুখারীর বর্ণনা, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে বাবা হাদিসখানা বুখারীতে উল্লেখ করলেন। আমার আল্লাহর রাসূল বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কোন। এর ভিতরে এক প্রকার হলো চাঁদপুরের ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই সমস্ত যুবকগুলো যৌবন বয়সে আমার আল্লাহ এবং রাসূলের কথা মানে, যৌবন বয়সে যারা ইবাদত করে, ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কোন।
যুবকরা বলো, ইবাদত করা দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলো, আছে না নাই? ইবাদত করার বিধান দিলেন ফরজ আমার আল্লাহ। ইবাদতের পরিবর্তে নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, আল্লাহ রাসূল না মানা হারাম হারাম হারাম। নামাজ পড়া আল্লাহর বিধান ফরজ, নামাজ ছেড়ে দেওয়া হারাম। আল্লাহ বলেন হারাম করা যাবে না, হালালটা করতে হবে। যারা তার কপাল দিয়ে আমার মালিকের কদমে সেজদা দেয়, আল্লাহ বলেন গোলাম তোমার কপাল দিয়ে আমাকে সেজদা দিতে দেরি, তোমার সেজদা আমি মালিকের আরশে আযিমের মধ্যে ছাপ করতে দেরি হয় না। আল্লাহু আকবার কোন। বুখারীর বর্ণনা, যৌবন বয়সে যারা মালিকের কদমে সেজদা দেয় আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা দেন। রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন যুবক, বয়স হলো 18 কিংবা 25। এই যুবকেরা তোমরা শুনো, একজন যুবকের বয়স 18 কিংবা 25 বছরের একজন যুবকের দেহের ভিতরে বাবা যৌবন পূর্ণাঙ্গ সময়। বুখারীর বর্ণনা, নবী বলেন একজন টকবগে যুবক, পাশ প্রকান্তরে আরেকজন নারী, সুন্দরী নারী, তার বয়স হলো 17 কিংবা 18। সমাজের দণ্ডাঢ্য পরিবারের সুন্দরী একজন নারী একজন যুবককে ডেকে ডেকে বলে, যুবক তোমার দেহ যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না দুইজন প্রেম নিবেদন করি, সুযোগ আছে, সময় আছে। যুবকটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার বোন, না না, হারামের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, বিবাহ ছাড়া তোমার সাথে অবৈধ মেলামেশা করা, অবৈধ সম্পর্ক করা হারাম। না না, হারাম কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না। সমাজের যেই সমস্ত যুবক সুন্দরী নারীর কুপ্রস্তাবকে ছেড়ে দিবে, হারামকে ছেড়ে দিবে, হালালকে গ্রহণ করবে। রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার নবী বলেন হারামটাকে ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালালভাবে সম্পর্ক যারা করবে আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দেন। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের বড় দুর্ভাগ্য, আমাদের যুবকগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের যুবক বন্ধুগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন কথা বলি আমাদের কথাগুলোকে তেমন মূল্যায়ন করতে চায় না। যুবক বন্ধু, তোমার পায়ে ধরে বলি, তোমার পায়ে হাত রেখে বলি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার বাড়ি চাঁদপুর, রাতের ঘুম হারাম করে শত শত মাইল পাড়ি দিয়ে আমি আসছি তোমাকে দুইটা কথা বোঝানোর জন্যে। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো ব্যবসায়িক লেনদেন নাই, তোমার সাথে আমার কোনো ব্লাডেরও সম্পর্ক নাই। কি বলেন, আছে নাকি? তারপরও আমি দিল থেকে তোমার জন্য নসিহত করে যাচ্ছি। কারণ হাদিস কুরআন আল্লাহ পড়ার ক্ষমতা দিয়েছেন, টুকটাক আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছেন। আমি যতটুক বুঝেছি এর আলোকে তোমাকে বুঝাচ্ছি। যদি তুমি মানো তোমার জীবন হবে সুন্দর, তোমার আখিরাত হবে কল্যাণকর। আর যদি তুমি না মানো তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। বলেন ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমি তোমাকে বুঝাবো, কিন্তু একটা দিন তুমি আফসোস করবে। হায় আফসোস, আমাকে তো উলামায়ে কেরাম বুঝিয়েছিল কিন্তু আমি বুঝি নাই। একটু আগে বললাম না, লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধুকে তালাশ করবে, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। এটা কি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আর একটু জোরে বলেন আমার কথা না আল্লাহর কোরআনের কথা? হে যুবক, তোমার দাম তো তুমি বুঝো নাই। আজকে আমেরিকার দাম তুমি বুঝলা যে আমেরিকাতে গেলে আমি বড় দামি। আজকে তুমি চেয়ারের ক্ষমতা বুঝলা যে আমি যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে পারি আমার অনেক সম্মান। আজকে চাঁদপুর টাউনে যদি আমার একটা 5 তলা বাড়ি হয় আমার বড় প্রভাব, বড় সম্মান। তুমি গাড়ির দাম বুঝলা, বাড়ির দাম বুঝলা, চেয়ার আর ক্ষমতার দাম বুঝলা, কিন্তু তোমার 4 আঙ্গুল কপাল যে আমার মালিক দিয়েছেন, যৌবনের কপালের দাম কিন্তু তুমি বুঝো নাই। কথা ঠিক না বেঠিক? যার কারণে আমাদের যুবকগুলো আজকে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, তাস, মদ, অবৈধ নারীর পিছনে পড়ে জীবন যৌবন। একটা যুবক যদি নেশাতে বাবা আক্রান্ত হয় তার কারণে তার পরিবারটা ধ্বংস হয়, ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক?
দেখবেন সমাজের যে সমস্ত যুবকেরা ইয়াবা খায় তার কারণে তার পরিবারে শান্তি নাই। সমাজের যে সমস্ত যুবকেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে ফেন্সিডিল খায় তার কারণে তার মা বাবাও সমাজে মুখ দেখাতে পারে না, আছে না নাই? কিন্তু যুবক তুমি তো কিছুই মনে করো না, আড্ডাখানায় পড়ে থাকো। তোমার জনম দুঃখিনী মা দরজার পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে সারা রাত চক্ষু ভিজায়। তোমার বাবা সমাজের মধ্যে গেলে মুখ দেখাতে পারে না তোমার জন্যে, কিন্তু তুমি ওলামায়ে কেরামের কথা শুনতে আজ তোমার ভালো লাগে না। আর প্রকান্তরে যেই যুবকটা ভদ্র হয়, নম্র হয়, শিক্ষিত হয়, আদবওয়ালা হয়, তার কারণে মার মাথাও উঁচু হয়, বাবার মাথাও উঁচু হয় সমাজে, ঠিক না বেঠিক? আব্বাজান বলেন কথা ঠিক না বেঠিক? এরকম সমাজে আমাদের মধ্যে আছে না নাই? ভালো ছেলেও আছে, মন্দ ছেলেও আছে। সমাজের যে ছেলেটা ভালো হয়, আল্লাহ রাসূল মানে দেখবেন সমাজের মানুষ বলে হাই এমন একটা ছেলে যদি আমি জন্ম দিতে পারতাম আমার পেটটা বড় ধন্য হতো। মা বলে কি বলে না? আর একটা ছেলে যদি খারাপ হয় তাহলে মা বলে হাই আফসুস, এমন কুলাঙ্গার সন্তানকে আমি মা কেন পেটে ধরলাম, এদের যদি ছোটবেলা লবণ খাইয়ে মেরে ফেলতাম বড়ই ভালো ছিল। মারা বলে কি বলে না? হে আমার যুবক বন্ধু, তোমাকে আমি বুঝাচ্ছি, তুমি হাসি তামাশা করে আমার কথাগুলাকে উপহাস করবা না। তুমি আল্লাহর গোলাম, তোমার যৌবনের বড় দাম। তুমি যদি হালাল গ্রহণ করতে পারো তোমার জবানের বড় দাম, তোমার চোখের পানি বড় দাম, তোমার 4 আঙ্গুল কপালের বড় দাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা হালাল গ্রহণ করে, আল্লাহ বলেন জিব্রাইল তোমাকে সৃষ্টি করার পরে তুমি 30,000 বছর পর্যন্ত সেজদায় পড়েছিলে রে জিব্রাইল। আমি আল্লাহ মাটি থেকে এমন একটা মায়ার মানুষ বানাইলাম, মায়ার মানুষের দেহের ভিতরে আমি আল্লাহ 4 আঙ্গুলে একটা কপাল দিলাম। কপাল যে মানুষটা জবান দিয়ে কখনো হারাম খাবে না, দেহটাকে কখনো সুদ ঘুষ খেয়ে নষ্ট করবে না, পবিত্র জবান দিয়ে আমি মালিককে যদি আল্লাহু আকবার বলে ডাক দিয়ে মাটিতে সেজদা দেয়, মাটির মধ্যে কপাল লাগিয়ে যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সাথে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল আমার যেই সমস্ত মায়ার মাটির মানুষ হতে পারে চেহারা কালো, হতে পারে ঠোঁট মোটা, হতে পারে নাক মোটা, হতে পারে অশিক্ষিত, হতে পারে বংশমর্যাদা নাই, হতে পারে গোলামের ছেলে, গোলাম, টাকা নাই পয়সা নাই কিছু নাই, মুখ দিয়া লালা পরে, চোখ দিয়া ময়লা পরে, সমাজের মানুষ পছন্দ করে না। আল্লাহ বলেন জিব্রাইল এমন একটা মানুষ যদি হালাল খায়, হালাল হারাম খেয়ে যদি তার দেহটাকে কপালটাকে নষ্ট না করে, এমন একটা হালাল খানেওয়ালা মানুষ, গোলামের ছেলে গোলাম, আমি মালিকের কদমে সেজদা দিয়ে যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি পাক, তুমি পাক, আমি না পাক, আল্লাহু আকবার, মালিক তুমি বড়, তুমি বড়, আমি ছোট, আমি ছোট। আল্লাহ বলেন জিব্রাইল তুমি হলে নূরের তৈরি, তোমার কোনো গুনাহ নাই, পাপ নাই, নিষ্পাপ। তুমি জিব্রাইল 30,000 বছর আমাকে সেজদা দিয়েছ, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হালাল খানেওয়ালা গোলামের ছেলে গোলাম একজন মানুষের 4 আঙ্গুল কপালের 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, তুমি জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে আমার মাটির তৈরি মানুষের 30 সেকেন্ডের সেজদার দাম আমার দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো আমার আল্লাহ নিজ হাতে মানুষের কপাল বানাইলেন। আল্লাহ বলেন আকাশ বানাইলাম জবানের শব্দ দ্বারা, নিজের হাত দ্বারা বানাই নাই। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার আল্লাহ নিজের জবানের শব্দ দ্বারা আকাশ বানাইলেন, হাত দিয়ে বানাই নাই। আল্লাহ বলেন 7টি জমিন বানাইলাম নিজের জবানের শব্দ দ্বারা, আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাই নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের রমণী সুন্দরী হৌরগেলমান বানাইলেন জবানের শব্দ দ্বারা, হাত লাগান নাই। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি আকাশকে বানাইলেন আল্লাহ জবানের শব্দ দ্বারা, হাত লাগান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান,
জাফরান দ্বারা হৌর গালমান বানাইলেন, আল্লাহ হাত লাগান নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাত নামক একটা জাতি আছে, আগুন থেকে জিন্নাত বানাইলেন, আল্লাহ জবানের শব্দ দ্বারা হাত লাগান নাই। খলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতা রাজিকে বানাইলেন নূর দ্বারা, সেখানেও হাত লাগান নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি খালাকা আদম মিন তিন, আল্লাহ বলেন মাটি থেকে আদম মানুষ বানাতে গিয়ে আমি আল্লাহ ৭০,০০০ নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে বলে, মিকাইল আমাকে মাটি এনে দাও, মাটি এনে দাও, মাটি। মিকাইল জমিনে আসলেন মাটি দেওয়ার জন্যে। জমিন বলে মিকাইল আমাদেরকে নিতে পারবে না। মিকাইল চলে গেলেন, আল্লাহ বলেন ইসরাফিল মাটি এনে দাও। ইসরাফিলও মাটি নিতে পারেন নাই, আল্লাহ বলেন জিব্রাইল মাটি এনে দাও। জিব্রাইলও মাটি নিতে পারলেন, আল্লাহ বলেন আজরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি এনে দাও। গভীর মনোযোগ, তিরমিজি শরীফের বর্ণনা, যেই কিতাবটা টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়। বাবা মালাকুল মউত আজরাইল সমগ্র পৃথিবীতে একটা থাবা দিলেন। সুবহানাল্লাহ কোন? আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে না, ছেড়ে দিব। তিরমিজি শরীফের বর্ণনা, আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলে আজরাইল তুমি পারবে জমিন থেকে মাটি এনে দাও। মালাকুল মউত আজরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সমগ্র পৃথিবীর মধ্যে বাবা একটা থাবা দিলেন। থাবা দিয়ে 5 প্রকারের মাটি নিলেন। বলেন কয় প্রকারের মাটি? তিরমিজি শরীফ নবীজি বলেন আবিয়াত, সাদা প্রকারের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি। যুবকরা শুনো, সাদা বর্ণের মাটি, আবিয়াত, আসওয়াদ, আহমার, লাল বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। সেই জন্য নবীজি বলেন আমার উম্মতের কালারও হলো 5 প্রকার। এক শ্রেণীর মানুষ হলো লাল। কি বলেন, আছে না নাই? ইটালি আমেরিকাতে যান, তাদের চামড়া কি কালো না লাল? আফ্রিকাতে সুদানে যান, তাদের চামড়া কি লাল না কালো? চাইনাতে যান, তাদের চামড়া হলো সাদা। কি বলেন, ঠিক না বেঠিক? এক শ্রেণীর মানুষের মেজাজ দেখবেন নরম, অনেক নরম, যতই গালমন্দ করেন কিছু বলে না। আরেক শ্রেণীর মানুষের মেজাজ হলো বড় গরম। কি বলেন, আছে না নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখবেন অনেক নরম, যতই কথা তারপরও চেতে না। আরেকজন ছিল উবাইদুল কাদের, যারা যিনি বলছেন খেলা হবে, বেচারা কথায় কথায় রাইগে যেত। কি বলেন, ঠিক না বেটি? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ হলো নরম, আরেক শ্রেণীর মানুষ হলো গরম, এক শ্রেণীর মানুষ হলো লাল, আরেক শ্রেণীর মানুষ হলো সাদা, আরেক শ্রেণীর মানুষ হলো কালো। কেন? যেহেতু 5 বর্ণের মাটি নিয়ে আল্লাহ আদমের দেহটাকে বানাইলেন। সুবহানাল্লাহ কোন? এবার আমার আল্লাহ বলেন আজরাইল মাটিটাকে জান্নাতের মধ্যে রেখে দাও। মালাকুল মউত আজরাইল জান্নাতের ময়দানে এক মুষ্টি মাটি নিয়ে রাখলেন। এবার সব ফেরেশতা দাঁড়াইলেন। ফেরেশতারা বলে মালিক মাটি দ্বারা কি বানাইবা? নূর দ্বারা ফেরেশতা বানিয়েছিল, বুঝলাম। আগুন দ্বারা জিন্নাত বানিয়েছো, বুঝলাম। জাফরান দ্বারা জান্নাতের হৌরগেল মাত বানিয়েছো, বুঝলাম। 8টি জান্নাত বানিয়েছো স্বর্ণ রূপা দ্বারা, তাও বুঝলাম। মাটি আনলা কেন? মাটি দ্বারা তুমি কি বানাইবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফেরেশতা আমি একটা মায়ার মানুষ বানাবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন ফেরেশতা একটা প্রেমময় মানুষ বানাবো, যেই মানুষের কলবের ভিতরে আমি আল্লাহকে ভালোবাসা দিবে, ভালোবাসা। আমি আল্লাহ যেই মানুষের অন্তরে একটু প্রেম নিব, ভালোবাসা নেব। ফেরেশতা বলে মালিক তোমাকে তো আমরাই ভালোবাসি, সেজদা দেই, মাথা উঠাই না। আমরা যারা সেজদায় পড়ে আছি কোনোদিন দাঁড়াই না। আমরা যারা তোমাকে ডাকি কোনোদিন তো নাফরমানি করি না, কোনোদিন তো জেনাবে বিচার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, হারাম খাই না। আল্লাহ বলেন জিব্রাইল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জিব্রাইল বলে মালিক ফেরেশতা বানিয়েছো তারা নাফরমানি করে, মানুষ বানাইবা মানুষও নাফরমানি করবে, তোমাকে মানবে না। ছোটবেলা 14 বছর পর্যন্ত একটা ছেলে কিছুই বুঝে না, যেই মাত্র তার দেহের ভিতরে 15 বছরের যৌবন আসবে তোমাকে ভুলে যাবে, আছে না নাই? তখন সে তোমাকে পর বানাবে, দুনিয়ার মানুষগুলাকে আপন বানাবে।
আরে যেদিন তোমার মা জন্ম দিয়েছিল হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, যেদিন তোমার মা জন্ম দিয়েছিল জবান ছিল কিন্তু তুমি মারেও ডাকতে পারতে না। আল্লাহ বলেন গুলাম তোর জবানে শুধু কান্না ছিল, বাসা ছিল না। ধীরে ধীরে তোর জবানের ভিতরে আমি আল্লাহ বাসা দিলাম। আল্লাহু আকবার কোন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মায়ার মানুষ, তোর মা যেদিন জন্ম দিয়েছিল হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, পা ছিল, দাঁড়ানোর ক্ষমতা ছিল, জবান ছিল, কান্না কিন্তু কোনো ভাষা ছিল না। আমি আরশের মালিক, 2.5 বছর বয়সে তোমার জবানের ভিতরে আমি সুন্দর ভাষা দিলাম। আমার দেওয়া জবান দিয়া এখন তুমি আম্মারে ডাকো, আম্মা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে আব্বাকে ডাকো, আব্বা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে বন্ধুটাকে দুস্থ বলে ডাকলে বন্ধু খুশি হয়। আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমি না বড় মায়া করে তোর কুচি জিব্বার ভিতরে বাসা দিলাম। আজকে গোলাম কেন রে আমার দেওয়া জবান দিয়ে আমাকে তুমি ডাকতে পারো না? আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন জিব্রাইল আমি একটা মায়ার মানুষ বানাবো, প্রেমময় মানুষ বানাবো। জিব্রাইল বলে মালিক মানুষগুলার নাফরমান, 15 বছর বয়স থেকে তোমার নাফরমানি করবে, তোমাকে ভুলে যাবে। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তোমার সব হলো পর হলাম আমি। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল বলে মালিক তারা নাফরমানি করবে, তোমাকে মানব না। আল্লাহ বলেন জিব্রাইল আমি আল্লাহ যা জানি তুমি কিন্তু তা জানো না। আমি আল্লাহ একটা জবান দিব আমাকে ডাকার জন্যে, আমি আল্লাহ একটা কলব দিব আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে। হে জিব্রাইল যৌবন দিব আবার গুনাহ করার ক্ষমতাও দিব। আল্লাহু আকবার কোন। আরে জিব্রাইল দেখো না আমার আরশের মধ্যে আমার 99টা নাম লেখা আছে, এর ভিতরে একটা নাম হলো গাফফার, গাফফার আরেকটা নাম হলো রাহিম। আর এই গাফফার নামের অর্থই তো হলো গুনাহ করবে বান্দা ক্ষমা করব আমি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার আর একটা নাম হলো রাহিম। আল্লাহ বলেন জিব্রাইল আমার একটা নাম রাখলাম গাফফার। গাফফার নামের অর্থই হলো ক্ষমা করা, ক্ষমা করা। আরে তোমরা ফেরেশতা তোমরা তো গুনাহ করো না, আমি আল্লাহ যে ক্ষমার একটা গুণাগুণ আছে আমি আল্লাহ প্রয়োগ করব কোথায়? গুনার একটা ক্ষমা করার দফতর আছে। আমি একটা মানুষ বানাবো, তারা গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, অত্যাচার করবে, জুলুম করবে। আমি মালিকের কাছে শয়তানের দুকায় পরে অপরাধ করে ফেলার পরে আবার বলবে আস্তাগফিরুল্লাহ, আবার কদমে সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল সেই জন্য আমি আল্লাহ নাম রাখলাম গাফফার। গাফফার নামের উসিলায় তাদেরকে আমি আল্লাহ মাফ করব। আর তাদেরকে নিজ হাতে কেন কপাল বানাইলাম জানোনি? জিব্রাইল বলে মালিক আমাদের কপাল তো আপনি নিজ হাতে বানান নাই, ফেরেশতার কপালও নিজ হাতে বানান নাই, জান্নাতের হৌর গেলমানের কপালও তো নিজ হাতে বানান নাই। বুঝলাম গাফফার নামের উসিলা মাফ করবেন, কিন্তু নিজ হাতে কেন তার কপাল বানাইলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 6 যিরা। আমার আল্লাহ আদমের খামিরার উপরে এবার নিজের 2টা হাত রাখলেন। আমার আল্লাহ ঘষে ঘষে আদমের নাকটাকে লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ। আদমের কানটাকে আমার আল্লাহ গোল করে বানাইলেন। আদমের দেহের ভিতরে আমার আল্লাহ কপাল বানাইলেন। অতঃপর আল্লাহ বলেন জিব্রাইল আমার দেওয়া কপাল দিয়ে আদম সন্তান যদি 30 সেকেন্ডে আমাকে একটা সেজদা দেয়, আমার আদম সন্তানের কপালের সেজদা আর তুমি জিব্রাইলের সেজদা যদি পাশাপাশি পাল্লার মধ্যে রাখা হয়, আমার আদমের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এই কথাটাই আমার আল্লাহ বললেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। হে ঈমানদারেরা, তোমরা হালাল খাবার খাও। হালাল খাবারের মাধ্যমে যেই জবানটা হালাল হয় সেটা দিয়ে ডাকলে আমি মালিশের আরশ পর্যন্ত পৌঁছে যায়। হে ঈমানদারেরা, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হারামের কাছে যাবে না। হালাল খাবারের মাধ্যমে যেই কপালটা তুমি বান্দা অর্জন করতে পারবা, তোমার কপালের ভিতরে কোনো হারামের রক্ত মাংস হবে না। তোমার কপাল দিয়ে সেজদা দিলে জিব্রাইলের 30,000 বছরের চাইতো তোমার হালাল সেজদার দাম বেশি। একটু জোরে আল্লাহু আকবার। তাহলে বলেন, হালাল খাদ্য চাই কি চাই না? আমরা কি সুদের সাথে সম্পৃক্ত হব? আরেকটু জোরে বলেন, হব? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া হালাল না হারাম? যুবকরা বলো, আম্মা আব্বার সাথে রাগ করা, ঝগড়া করা, নাফরমানি করা হালাল না হারাম? অনেক মা বোনেরা আসছেন, হয়তো আমাদের আওয়াজ শুনতেছেন, কি বলেন, ঠিক না বেঠিক? মা বোনদের জন্য আমি 4টা কথা বলে যাই। নবীজি বলছেন, যে সমস্ত নারীরা 4টা কাজ করবে, বলেন কয়টা কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যেই সমস্ত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, যেই সমস্ত মা বোনেরা স্বামীর কথা, স্বামীর আদেশগুলা মানবে, যেই সমস্ত মা বোনেরা রমজান মাসের রোজা রাখবে, যেই সমস্ত নারী মা বোনেরা তার সতীত্ব নারীত্বকে হেফাজত করবে, পর পুরুষের সাথে সম্পর্ক করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, পরকীয়ার মধ্যে সম্পৃক্ত রাখবে না, নিজেকে পর্দার ভিতরে স্বামী শ্বশুরের বাড়ির ভিতরে পর পুরুষ থেকে হেফাজত করে রাখবে, নামাজওয়ালা কোরআনওয়ালা হবে। আল্লাহ রাসূল বলেন, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা ওই সমস্ত নারীদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের নামাজি হওয়া দরকার আছে না নাই? পর্দাওয়ালি হওয়া দরকার আছে না নাই? পর্দা করা হালাল, বেপর্দা চলা হচ্ছে হারাম। বিধানটা কার? আরেকটু জোরে বলেন, কার? 14 প্রকার পুরুষের সামনে নারী চেহারা দেখাতে পারবে। 14 প্রকার পুরুষের ব্যতি রেখে ওই যে দোকানদারকে চেহারা দেখানো, ফার্মেসিতে গিয়ে ফার্মেসিওয়ালাকে চেহারা দেখানো, ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে চেহারা দেখানো বিনা প্রয়োজনে হালাল না হারাম? আরেকটু জোরে বলেন, হালাল না হারাম? হ্যাঁ, ছোট্ট বাচ্চারে সকালবেলা কিন্ডার গার্ডেনে নিয়ে যায় মা বোনেরা, কি বলেন, নেই কি নেয় না? বাচ্চারে সাজানোর আগে মা 1 ঘন্টা সাজে, কি বলেন, সাজে কি সাজে না? এই চেহারা কাকে দেখায়? মাস্টারকে দেখানোর জন্য। হালাল না হারাম? আরেকটু জোরে বলেন, হালাল না হারাম? যুবকেরা বলো, টিভি সিনেমা বেপর্দা উলঙ্গপনা দেখা হালাল না হারাম? চুরি বেবিচার করা হালাল না হারাম? ছাড়তে হবে কি হবে না? আলেমুলামাকে গালমন্দ করা যাবে? মুরব্বীদেরকে গালমন্দ করা যাবে? বাবার সমতুল্য মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে? এইগুলা হলো হারাম। যারা হারাম করে, মনে রাখবা, যে ঘরের ভিতরে কোটি টাকাও যদি কেউ ইনকাম করে, যদি হারাম থাকে, তার ঘরের ভিতরে, তার ব্যবসার ভিতরে, তার পরিবারের ভিতরে বরকত হবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কার? লক্ষ টাকা মাসে তুমি যদি ইনকাম করো, আর যদি হারামের মধ্যে তুমি লিপ্ত থাকো, তোমার কোটি টাকা, লক্ষ টাকায় তুমি কোনোদিন তুমি বরকত পাবে না। স্ত্রী অসুস্থ, বাচ্চা অসুস্থ, আম্মা আব্বা অসুস্থ, অথবা নিজে অসুস্থ, 1 লক্ষ টাকা দেখবা তোমার ইনকাম, মাস শেষে তুমি 10 টাকাও জমাতে পারবা না। আর যেই মানুষটা হালাল খাদ্য খায়, হালালের উপরে চড়ে, নামাজি হয়, ভদ্র হয়, আল্লাহওয়ালা হয়, মা বাবা মানে, শ্বশুর শাশুড়ি মানে, স্বামী মানে, সত্য কথা বলে, জবানকে হেফাজত করে, হারাম থেকে বিরত থাকে, 10,000 টাকা ইনকাম করলো, মাস শেষে 2,000 টাকা জমাতে পারে, এরকম ফ্যামিলি আছে না নাই? বরকত কার হাতে? আরেকটু জোরে বলেন, কার হাতে? আমরা সকলে বরকত চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজি, পর্দাওয়ালি, হালাল গেজা খাওয়া, হালাল পথে চলা, হারাম থেকে বিরত থেকে আল্লাহ এবং রাসূলের আদেশগুলো মানার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি যেই কথাগুলো বলেছি, কথাগুলোর উপরে আমাদের উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা